আসসালামু আলাইকুম দর্শক ও শ্রোতা মণ্ডলী। আজকের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের ক্ষেত্রে এমন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে যেখানে যে শিক্ষকের হাতে একজন কনস্টেবল তৈরি হয়, একজন পুলিশ তৈরি হয়, সেই পুলিশের হাতেই শিক্ষক মার খাচ্ছে। এমন একটি ঘুরে ধরা সমাজে আমরা বসবাস করছি যেখানে শিক্ষকদের দাবি মাত্র 20% বাড়ি ভাড়া, যেখানে 2500 টাকা হবে। সেই 20% বাড়ি ভাড়ার দাবিতে যখন শিক্ষকরা রাস্তায় নামে, ঠিক ওই মুহূর্তে তারই তৈরি করা পুলিশের হাতে, তারই ছাত্র এসপি ডিসির হাতে সেই শিক্ষকরা মার খাচ্ছে। সাউন্ড গ্রেনেড তাদের উপরে নিক্ষেপ করা হচ্ছে। যে শিক্ষকদের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হয়, যে শিক্ষক ভালো মার্কস না দিলে ওই কনস্টেবল কখনোই প্রমোশন পায় না, কিংবা ডিগ্রি পাস করতে পারে না, বা অনার্স পাসের সার্টিফিকেট জমা না দিলে তার প্রমোশন হয় না, সেই শিক্ষকের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, কাঁদানি গ্যাস নিক্ষেপ করা হচ্ছে, সেই শিক্ষকের হাতে হ্যান্ডকাপ পরানো হচ্ছে। কি দোষ করেছে এই শিক্ষকরা? শিক্ষা প্রদান করা কি তাদের দোষ? আর এই শিক্ষক প্রদান করতে গিয়ে তারা কুড়ে ঘরে বসবাস করে, কুড়ে ঘর থেকে তারা সামান্য একটু ইটের ঘরে বসবাস করবে, তার জন্য মাত্র 20% বাড়ি ভাড়া এই সরকার দিতে পারে না, সরকারের রাজকোষ নাকি খালি হয়ে যায়। এই প্রেক্ষাপটে আমাদের দেশ চলছে। আমাদের দেশের প্রেক্ষাপটটা আপনাদেরকে বলি, শিক্ষা ব্যবস্থাটা কি পর্যায়ে আছে। প্রথম পর্যায়টা হলো, দেখেন, একজন বেসরকারি শিক্ষক হতে গেলে তাকে NTRCA, নন গভর্নমেন্ট টিচার সার্টিফিকেশন অথরিটি, এইখান থেকে সার্টিফিকেট নিয়ে তাকে কিন্তু তার শিক্ষকতা পেশায় ঢুকতে হয়। সেখান থেকে কিন্তু বৈষম্যটা শুরু। দেখেন, পরীক্ষার সময় 14 লক্ষ পরীক্ষা দেয়, সেখান থেকে টিকে মাত্র 20,000, কিন্তু 20,000 সবাইকে নিয়োগ দেওয়া হয় না। এই যে প্রথম বৈষম্য শুরু হলো। আবার অনেকেই শিক্ষক হতে পেরে বেতন পায়, অনেকে বেতন পায় না, কেউ এমপিএ ভুক্ত, কেউ এমপিএ ভুক্ত না। দেখেন বৈষম্যটা কোথায়। আবার একই সার্টিফিকেট নিয়ে অনেকেরই জাতীয়করণ করা হয়েছে, অনেকে জাতীয়করণ করা হয়নি। অনেকেই সরকারি বেতন পাচ্ছে, অনেকেই সরকারি বেতন পাচ্ছে না। অনেকেই তার নিজের জেলায় শিক্ষকতা করছে, অনেকেই ট্রান্সফার হয়ে অনেক দূরে তারা চাকরি করছে। বাড়ি ভাড়া সামান্য, চিকিৎসা ভাতা নেই বললেই চলে। এই ঘুরে ধরা সমাজ নিয়ে আমরা কি শিক্ষা উপহার দেব? আগামীকাল থেকে প্রত্যেকটি স্কুল কলেজে তালা ঝুলানো হচ্ছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই ক্ষতিটা কার? এটা কি সরকারের ক্ষতি নাকি দেশের ক্ষতি? এই দেশ কি আমরা চেয়েছিলাম? এই ধরনের দেশে, যে দেশে শিক্ষকদের মূল্যায়ন করা হয় না, যে শিক্ষকরা তার ছাত্রের হাতে মার খায়, সেই শিক্ষা ব্যবস্থা কি আমরা চেয়েছিলাম? নিশ্চয় না। পৃথিবীর কোন দেশ আছে বলতে পারবেন যে দেশের শিক্ষকদের হাতে পুলিশ তৈরি হয়, ওই শিক্ষকদের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হয়, ওই শিক্ষক যদি ওই ছাত্রকে ভালোভাবে না পড়ায় তাহলে তার প্রমোশন হয় না, ডিগ্রি পাস করতে পারে না, অনার্স পাস করতে পারে না, সেই ধরনের পুলিশগুলো আজকে শিক্ষকদের উপরে লাঠি চার্জ করছে, সাউন্ড গ্রেনেড কাদের উপর নিক্ষেপ করা হয়? ক্রিমিনাল অফেন্স যারা করে, যারা দেশের প্রতি নৈরাজ্য সৃষ্টি করে, তাদের উপরে এই ধরনের গ্রেনেড নিক্ষেপ করা হয়। আর সেগুলো নিক্ষেপ করা হচ্ছে আমার দেশের শিক্ষকদের উপরে। কারণটা কি? কারণ একটাই, ঘুরে ধরা সমাজ। এই সমাজ আমরা চাই না, যেখানে বৈষম্য যুক্ত সমাজ। বৈষম্য মুক্ত করতে গিয়ে আজকে আমরা বৈষম্যের যুক্ত হয়ে গিয়েছি। আমরা কিন্তু ভালোই ছিলাম, আর এখন কিন্তু আমরা আর ভালো নেই। প্রত্যেকটি শিক্ষকের আর্তনাতে এই দেশের প্রত্যেকটি কর্নার কেঁপে কেঁপে উঠছে। আর অভিভাবকদের যে বাচ্চারা আছে, তাদের শিক্ষা ব্যবস্থাগুলো এখন ধ্বংসের দ্বার প্রান্তে। বাংলাদেশ অচিরেই একটি আফগানিস্তান হতে চলেছে, বাংলাদেশ অচিরেই একটি গাজা হতে চলেছে। এই দেশে মানবাধিকার রক্ষার নামে আজকে শিক্ষকদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। এই দেশের উন্নয়ন থমকে গেছে। যেই দেশ 25 থেকে 33তম অর্থনীতির মধ্যে ছিল, সেই দেশের অবস্থা আজকে করুণ পরিণতিতে পৌঁছে গেছে। প্রত্যেকটি রাস্তাঘাটে বড় বড় গর্ত, খানাখন্দে ভর্তি, দুর্নীতি, দুঃশাসন, অপহরণ, চাঁদাবাজি, পাথর দিয়ে মানুষ হত্যা করা, রাস্তায় রাস্তায় ধর্ষণ, বিভিন্ন প্রকারের অন্যায় এই দেশ ছেয়ে গিয়েছে। কারণ একটাই, শিক্ষকদের উপরে বৈষম্য করার কারণে। আপনারা সবাই জানেন 2022 এবং 23 সালে 205 দিনের মতো সময়ে এই যে NTRCA থেকে 1 থেকে 12তম নিবন্ধিত বা নিয়োগ বঞ্চিত শিক্ষকরা এই রাস্তায় কিন্তু তাদের চোখের জল ফেলেছিল।
তারা সারা জীবনের স্বপ্ন দেখেছিল তারা নিবন্ধন পাশ করে শিক্ষকতায় পেশায় ঢুকবে, কিন্তু তারা নিয়োগ বঞ্চিত হয়েছিল। চাকরি পেয়েছিল কারা? জাল সনদধারীরা। আর এই এনটিআরসি থেকে শুরু করে বৈষম্যের শুরু, আর এখন কিন্তু শিক্ষকদের যে আহাজারি, তার মধ্যেই কিন্তু আমরা আটকে আছি। আজকে প্রত্যেকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে, একেবারে মানবেতর জীবন যাপন করছে শিক্ষকরা। এই শিক্ষকদের মধ্যে বৈষম্য যতদিন পর্যন্ত বর্তমান সরকার দূর না করবে, শিক্ষকদের বৈষম্য, বেতন বৈষম্য থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টর, এক কথা মানব সম্পদ উন্নয়ন করতে হলে এই ধরনের বৈষম্যগুলো অবশ্যই ইরাডিকেট না হলে কিন্তু আমাদের সমাজ আরো বেশি ঘুণে ধরে যাবে, এবং এই ধরনের পুলিশ তৈরি হবে যে পুলিশগুলো যে শিক্ষকদের কাছ থেকে পাঠ গ্রহণ করে তারা পুলিশ হয়েছে, তারা কিন্তু ওই শিক্ষকের উপরেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করবে। আর যারা ওই পুলিশের নির্দেশদাতা, তারাও কিন্তু ওই ধরনের বৈষম্য করতে ব্যস্ত থাকবে, কারণ তারা কিন্তু কোনো নির্বাচিত সরকার নয়, তারা কিন্তু হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কিছু প্রশাসনিক সরকার। এদের কাছে দেশ কোনোভাবেই নিরাপদ নয়। এরা যদি এই শিক্ষকদের মূল্যায়ন না করে, তাহলে মনে রাখবেন বাংলাদেশ অচিরেই আফগানিস্তান কিংবা গাজার মতো পরিস্থিতিতে পড়ে যাবে। বাংলাদেশে দুর্ভিক্ষ নেমে আসবে, শিক্ষার দুর্ভিক্ষ, খাদ্যের দুর্ভিক্ষ, মস্তিষ্কের দুর্ভিক্ষ, এবং এক কথায় লেখাপড়ার দুর্ভিক্ষ চলে আসবে। লেখাপড়া জানবে কিন্তু মানুষ তৈরি হবে না এই সমাজে। যেই সমাজের শিক্ষকরা মাত্র 2500 টাকা ভাড়া পায় না, সেই দেশে আমার মনে হয় কখনোই ভালো কোনো শিক্ষার্থী তৈরি হবে না, ভালো কোনো পুলিশ তৈরি হবে না। এই পুলিশ ঘুষ খাবে, এই পুলিশ হারাম খাবে। গাড়ির কাগজপত্র থাকার পরেও এই সার্জেন্টরা মামলা দিয়ে মামলা বাণিজ্য করবে। এইভাবেই আমার দেশ চলবে। একসময় গিয়ে দেখা যাবে আইএমএ জাহিলিয়াতের যুগে যে সকল দেশ প্রবেশ করছে তার প্রথম কাতারে পড়ে গেছে বাংলাদেশ। আমরা এই দেশ কি চাই? চাই না। আমি বলবো প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আপনি এই শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেন, এবং জাতীয়করণের যে ইস্যু তৈরি হয়েছে, একই সার্টিফিকেট নিয়ে কেউ বেতন পায় না, নন এমপিও, কেউ এমপিও ভুক্ত, আবার কেউ বেতন বৈষম্যের শিকার, কেউ পদোন্নতি পায় না, বিভিন্ন প্রকারের বৈষম্য, আবার কেউ সরকারি কলেজের টিচার। কেন হবে এটা? বাংলাদেশে, স্বাধীন দেশে কেন এটা হবে? কখনোই হওয়া উচিত নয়। এক কথায় শিক্ষা বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আপনি কোথাও গিয়ে শান্তি পাবেন না। একটা কথা মনে রাখবেন, এই শিক্ষকরা, আপনি যে প্রতি বছর আপনার প্রতিষ্ঠান থেকে সুদের টাকা নেওয়া হয়, তার 1% যদি আপনি এই শিক্ষকদের মাঝে বন্টন করেন, তাও কিন্তু 20% বাড়ি ভাড়ার বেশি পরিমাণ বাড়ি ভাড়া দেওয়া সম্ভব। আপনি একটু ভেবে দেখেন, এই শিক্ষকদের দোয়া গ্রহণ করবেন নাকি এদের অভিশাপ গ্রহণ করবেন? এই অভিশাপ গ্রহণ করলে আপনি আরেকটি নমরুদ এবং ফেরাউনে পরিণত হবেন। মানুষ আপনাকে ইতিহাসের পাতায় নমরুদ অথবা ফেরাউনের নামের অক্ষরে লিখবে, নাকি ভালো কোনো জায়গায় রাখবে, এটুকুই আমি আপনাদের কাছে জানাতে চাচ্ছি, আকুল আকতি জানাচ্ছি একজন নন এমপিও শিক্ষক হিসেবে। কারণ আমিও বৈষম্যের শিকার, আমি একজন কলেজের শিক্ষক, অথচ আমাকে বেতন দেওয়া হয় না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।